পশু খাদ্যের দাম বাড়ায় গরু প্রতি 15 থেকে 20,000 টাকা বেশি দাম হবে। আসন্ন ঈদুল আজহায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোরবানির পশুর চাহিদা প্রায় 1,40,000। জেলার বিভিন্ন খামারে কোরবানির জন্য প্রস্তুত লক্ষাধিক গবাদি পশু। স্থানীয়ভাবে উৎপাদিত পশু দিয়েই জেলার চাহিদা মিটবে বলে আশা করছেন খামারিরা। এবার জেলায় বেড়েছে খামারির সংখ্যা। ছোট বড় মিলিয়ে প্রায় 15,500 খামারে দিনরাত প্রাকৃতিক উপায়ে পশু হৃষ্টপুষ্টকরণের কাজ করছেন। প্রতিটি খামারে ছোট, মাঝারি ও বড় সব ধরনের কোরবানির পশু রয়েছে। খামারিরা জানান, গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে খামারের ব্যয়। ইতোমধ্যে গোখাদ্যের দাম বেড়েছে শতকরা 30%। প্রতি কেজি ভুট্টার ভুসি পূর্বে 26 টাকায় বিক্রি হলেও এখন দাম বেড়ে 38 থেকে 40 টাকা দরে বিক্রি হচ্ছে। পূর্বে সাইলেজ প্রতি কেজি 7 থেকে 8 টাকা বিক্রি হলেও এখন দাম বেড়ে 10 থেকে 12 টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি গরু পূর্বে 7 থেকে 8,000 টাকায় লালন পালন করা গেলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে 14 থেকে 15,000 টাকায়। বাড়তি খরচ বহন করতে গিয়ে হিমশিম খাচ্ছে খামার মালিকরা। তবে এবার প্রতিবেশী দেশ ভারত থেকে অবৈধ পথে কোরবানির পশু আসা রোধ করতে পারলে তারা ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে পারবে বলে আশা করছেন। এদিকে জেলা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, খামারিকে গবাদি পশু হৃষ্টপুষ্টকরণের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া স্টেরয়েডের ব্যবহার রোধে উপজেলা পর্যায়ে উঠান বৈঠক করে খামারিকে হাতে কলমে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবছর খরচটা একটু বেড়ে গেছে। যেমন অন্যান্য বছর গোখাদ্যের দাম থাকে সর্বোচ্চ 3 মাস 4 মাস বাড়ে, রোজার আগে পরে খাবারের দামটা বাড়ে। আর এই বছর আমরা গত কুরবানিতে যে দামটা পাইছি, পুরা বছরই আমরা মনে করেন যে এই বাড়তি দামে গরুকে খাবার খাওয়ানো হইতেছে। আমরা 10-15 হাজার খামারি আছি। আমরা চাই একটু ন্যায্য দাম পাওয়ার জন্য। বাইরের থেকে যদি গরুগুলো আসে আমরা ন্যায্য দাম পাইতেছি না। আমরা মোটা তাজা করতেছি, আমরা 5 কানি ক্ষেত গাছ করছি, আমরা বাইরের কোনো খাদ্য খাওয়াই না। আমরা এই গাছগুলো আমরা মেহনত করে আমরা এই গরুর খাবার দিতেছি। জেলায় কোরবানির পশুর ঘাটতি হবে না বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না। আর আমরাও সচেতন আছি যে বাইরে থেকে যেন আমাদের কোনো পশু না আসে। আমাদের স্থানীয় উৎপাদিত পশু দ্বারাই আমরা আমাদের চাহিদা মেটাতে পারবো। সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু প্রবেশ না করতে পারে সেদিকে তৎপর রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। কোরবানির মৌসুমে সীমান্ত পথ দিয়ে বিপুল পরিমাণ গরু আসে, সেখানে আমাদের দেশি খামারিরা ক্ষতিগ্রস্ত হয়। তো এইবার আমরা শুরু থেকেই অত্যন্ত সজাগ আছি যাতে সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু এসে আমাদের ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করতে পারে। আমাদের বাজারে যেন বিদেশি গরুর প্রভাবে আমাদের দেশি খামারিরা তাদের গরু নিয়ে বিপাকে না পড়ে, এই বিষয়ে আমরা অত্যন্ত সজাগ দৃষ্টি রাখছি। খামারিদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্টরা তৎপর হবেন এমনটাই প্রত্যাশা।